ধন্যবাদ। সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। যখন যাদের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল তারা স্বাধীনতার ঘোষণা দেন নাই, পালিয়ে গিয়েছে। তখন এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি করেছেন। জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল করে। জিয়াউর রহমান দেখেন, জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠিত করেছেন। এই জিয়াউর রহমান বাংলাদেশের আনাচে কানাচে 56,000 বর্গমাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে জিয়াউর রহমানের হাতের স্পর্শ আছে। খাল কাটা থেকে অনেক কর্মসূচি জিয়াউর রহমান গ্রহণ করেছেন। এই জিয়াউর রহমান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা জিয়াউর রহমানের যে হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা করি দীর্ঘদিন। আর দেখেন, ছাত্রদল এদেশে প্রতিষ্ঠার লগ্ন থেকে এদেশের মানুষের পক্ষে আছে। ছাত্রদল 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পক্ষে বা আওয়ামী লীগ জামাত সবাই এরশাদের এরশাদের ফাতানো নির্বাচনে গিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে নিয়ে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। ছাত্রদলের গৌরবময় অনেক ইতিহাস আছে। ইতিহাস বললে তো শেষ করে না। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এখন যে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই ছাত্রদল এই জুলাই আগস্টে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা হয়তো ফ্রন্টলাইনে ব্যানার সৃষ্টি করে আমরা করিনি, কিন্তু আমরা জাতীয়তাবাদী ছাত্রদল যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের ভাইরা জুলাই আগস্টে তারা নতুনভাবে সমন্বয়ক নতুনভাবে দল গঠন করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। নতুন বাংলাদেশ বিএনপি উদার মানসিকতার একটি রাজনৈতিক সংগঠন। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। সবাই বাংলাদেশের সকল মতের মানুষ এদেশে রাজনীতি করবে, এটাই তার অধিকার। বিএনপি তাদের সাথে থেকে জুলাই আগস্টে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সবচেয়ে বেশি আপনি যদি রাজনৈতিক সংগঠন হিসেবে অংশগ্রহণ করেন জুলাই আগস্টে, তখন আপনি দেখবেন যে সবচেয়ে বেশি বিএনপির অংশগ্রহণ বেশি ছিল। এবং কি বিএনপির অনেক নেতাকর্মী, ছাত্রদলের প্রায় 250+ নেতাকর্মী এই আন্দোলনের শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ধন্যবাদ জনাব ইব্রাহিম ফরাদ। জনাব, একটু হৃদয় বিদারক প্রশ্ন। গত 5ই আগস্ট 2024 বাংলাদেশের জনগণের দৃষ্টিকোণ থেকে স্বৈর শাসক শেখ হাসিনা তিনি তার 300 আসনের পার্লামেন্ট সংসদ সদস্যদেরকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার জনরোষের মুখে পালিয়ে যেতে বাধ্য হন। এই বিষয়ে আপনার অনুভূতি কি একটু বলবেন? দেখেন, শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয়নি। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা এদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুন, অনেক কিছু অত্যাচার নির্যাতন চালিয়েছে। মানুষের একবারে বিশ্বাস হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশের লুটপাট, তাদের একটা আপনি শুনছেন ফরিদপুর জেলা ছাত্র লীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছে। কত বড় একটা ঘটনা। সেই শেখ হাসিনার আত্মীয় স্বজন প্রায় 30-40 জন, প্রায় 36 জন শেখ হাসিনার আত্মীয় সংসদ সদস্য নির্বাচিত বিনা ভোটে। এই শেখ হাসিনার যে ফ্যাসিস্টিজম কায়েম করেছে, দীর্ঘদিন ধরে অত্যাচার নির্যাতন মানুষের উপর চালিয়েছে, এই অত্যাচারের খুব যে বহিঃপ্রকাশ সেটা জুলাই আগস্টে হয়েছে। ধন্যবাদ জনাব। আপনি এবং আপনার দল এই অঞ্চলের স্বৈর শাসক কর্তৃক কি ধরনের নির্যাতন নিপীড়িত হয়েছিল একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন? স্বৈর শাসক থেকে নির্যাতন নিপীড়ন কিরকম হয়েছে এটা বললে তো ভাই অনেক কথায়। আমার শরীরে পুলিশের গুলি আছে, পুলিশের ছড়াগুলি স্পেন্ডার আমার শরীরে আছে। আমার আমার ঘরে গুলি করেছে, আমার দরজা এখনো পর্যন্ত দরজাত গুলির চিহ্ন এখনো পর্যন্ত আছে। এবং অকথ্য ভাষায় দিন রাত্রে বাড়িতে যায় যে আওয়ামী লীগ দোসররা এবং তাদের প্রশাসন নিয়ে যে আমাদের মাদেরকে বিশেষ করে আমার মাকে কীরকম অত্যাচার, কীরকম গালিগালাজ করতো, আপনার সেটা ভাষা প্রকাশ করার মতো নয়। অত্যন্ত খারাপভাবে গালিগালাজ করতো। এই সব কিছুর উপেক্ষা করে আমরা এদেশের মানুষের পক্ষে, এলাকার মানুষের পক্ষে সবসময় আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো। অভিনন্দন জানাচ্ছি জনাব ইব্রাহিম ফরাদ, স্বৈর শাসকের পালিত প্রশাসন কেডাররা
মাকে নিয়ে পর্যন্ত কথ্য ভাষা গালিগালা দেওয়ার পরও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দলের ব্যানার হাতে নিয়ে আজও রাজপথের লড়াকু শুনে লড়েই যাচ্ছেন। তাই শোষিত বঞ্চিত সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে লড়ছেন বলেই আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনাব, গত 5ই আগস্ট স্বৈরশাসক পালাবার পর থেকে টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া, বাংলাদেশে জিয়া সরকার ক্ষমতায় আসবে সবার প্রত্যাশা। অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছে যে জিয়া সরকার ক্ষমতায় আসবে, জনগণের কথা বড় অধিকার পাবে। আপনি একজন ছাত্রদল নেতা হিসেবে আপনার এলাকার ছাত্রদল, যুবদল, বিএনপি আপনারা কতটুকু সুসংগঠিত আছেন আপনার এলাকার ধানসিক প্রতীককে বিজয় করার জন্য? তারুণ্যের অহংকার তারেক রহমান, মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটু বলবেন? আমাদের এই অঞ্চলে নোয়াখালী 5 আসনের আমাদের দীর্ঘদিন এখানে সংসদ সদস্য ছিল ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন, বাংলাদেশের সকল দপ্তরের মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। ওনার হাত ধরে এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া এসেছে। যে কবিরহাট উপজেলা নামটা, এই উপজেলাটার সৃষ্টি ব্যারিস্টার মওদুদ আহমেদ। ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুর পর আমাদের এই অঞ্চলে দলকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনকে সুসংগঠিত করেছে বজলুল করিম চৌধুরী আবেদ। এই আবেদ ভাইয়ের নেতৃত্বে কবিরহাট উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ আছে। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, কবিরহাট উপজেলার মানুষ ব্যারিস্টার মওদুদ আহমেদের যেরকম উন্নয়ন করেছে বজলুল করিম চৌধুরী আবেদ ভাইয়ের হাত ধরে সেরকম উন্নয়ন ছোঁয়া পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। মরহুম ব্যারিস্টার মওদুদ সাহেব পরলোক গমন করার পর কোম্পানিগঞ্জ কবিরহাট উপজেলার বিএনপির জনগণ, জাতীয়তাবাদী জনগণ যে এতিম হইয়াছিলেন, তাদের অভিভাবক হিসাবে আবির্ভূত জনাব বজলুল করিম চৌধুরী আবেদ, আমাদেরও আশা ও প্রত্যাশা যে বজলুল করিম চৌধুরী আবেদ সাহেব এই অঞ্চলের জনগণের আশার আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবেন, এই অঞ্চলের অবকাঠামো আইনি সার্বিক উন্নয়ন করবেন, জনগণ ধানসিক প্রতীকের মাধ্যমে ওনাকে বিজয় করে পার্লামেন্টে পাঠাবেন। আমরা বিশ্বাস করি জনাব বজলুল করিম চৌধুরী আবেদ মওদুদ আহমেদের স্থানটুকু পূরণ করবেন। জনাব, স্বাধীনতার পর থেকে অনেক সরকার ক্ষমতায় এসেছে, তারা সকলে উন্নয়নের কথা বলেছে, কিন্তু এবং আপনারাও কিন্তু উন্নয়নের কথা বলেন। আপনি যে আমাদেরকে উন্নয়নের আশা দিচ্ছেন, আপনারা যদি নির্বাচিত হন আমাদের উন্নয়নটা কেমন হবে, উন্নয়ন প্রক্রিয়াটা সম্পর্কে একটু বলবেন? দেখেন, বিএনপি যদি আল্লাহর রহমতে দেশের মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, আমরা এতটুকু বিশ্বাস করি যে বিএনপি বিগত দিনের চাইতে বেশি উন্নয়ন করবে। বাংলাদেশে যে বৈদেশিক রেমিটেন্স আসে, এই রেমিটেন্স দিয়ে একটা দেশ শুধু ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে উন্নয়নশীল রাষ্ট্রের মতন হয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশের ফ্যাসিজম যেভাবে অত্যাচার নির্যাতন করে এই দেশ থেকে লুট করেছে টাকা, বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া হয়নি। বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি এই দেশের মানুষ দারিদ্রতা মুক্ত ইনশাল্লাহ থাকবে না, এতটুকু আমি বিশ্বাস করি। অভিনন্দন জানাচ্ছি জনাব ইব্রাহিম ফরহাদ, আপনি যে এই কিশোর বয়সে একজন যুবক, আপনি যে মানুষকে দারিদ্রতা মুক্ত করার যে শপথ গ্রহণ করছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে, তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। জনাব, জাতির পক্ষ থেকে লাস্ট জানার বিষয়, আপনার দল, আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে এই অঞ্চলে যে আওয়ামী লীগের ভোটার সমর্থকরা রয়েছে, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সরকার, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন? দেখেন, 5ই আগস্টের পরে মানুষ, আগে তো এদেশের মানুষ সচেতন, 5ই আগস্টের পরে মানুষ অত্যন্ত বেশি সচেতন হয়ে গেছে। শেখ হাসিনা যে অপকর্ম করেছে সেটা আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ প্রকৃত আওয়ামী লীগ করে তারাও বিশ্বাস করে যে শেখ হাসিনা অপকর্ম করেছে। বিএনপি এই অপকর্মের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর
বিরতিহীনভাবে সংগ্রাম করেছে। অনেকজন খুন হয়েছে, গুম হয়েছে, হত্যা মামলা অনেক শিকার হয়েছে। তো সুতরাং এদেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখবে, আমরা বিশ্বাস করি বিএনপিকে মানুষ বিজয়ী করবে। ধন্যবাদ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন জনাব ইব্রাহিম ফরাদের সাথে। তিনি একজন যুবক হয়ে যে মানবতামূলক বক্তব্য প্রদান করলেন, তিনি বাংলাদেশি বলতে বাংলাদেশি বুঝেন। ওনার দল উনি নির্বাচিত হলে ওনারা কখনো প্যাসিস্ট মনোভাব, শৈর মনোভাব পোষণ করবেন না। ওনারা সামাজিক অবকাঠামো উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। ওনারা আওয়ামী লীগ সহ হিংস্র ভাবাপন্ন যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই অঞ্চলের উন্নয়ন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।